শহীদ রাষ্ট্রপতি শুধু একটি নাম না, একটা প্রেসিডেন্ট না, একটা জাতির দিক নির্দেশনা মূলক তার আবির্ভাব ঘটেছিল ৭১-এর রণাঙ্গনে, যখন দিশেহারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তা হয়েছিল। তখনই তিনি চিটাগাং, কালুরঘাট, বেতারঘাট থেকে একজন মেজর হয়েও উনি এই জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। তখন সারা বাংলাদেশ ব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়ে সেই যুদ্ধেরই ধামাবাদ থেকে আমরা ৯ মাস পরে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। আমি শহীদ রাষ্ট্রপতি যে আদর্শ নিয়ে যাতে চলতে পারি, উনি আপনারা জানেন উনি নারীর ক্ষমতায়নে অনেক কিছু করে গেছেন। এই আমাদের তারেক রহমান সাহেব যে ৩১ দফা দিচ্ছে, সেই ব্যাপারে আজকে বেশি কথা বাড়াবো না। ৩১ দফা নারীর ক্ষমতা, আমি নারীদের কথা এই জন্য বলছি, আজকে আমাদের মা বোনরাই এই নারীদের জন্য অনেক কিছু করে গেছেন এবং অনেক কিছু করার জন্য আমাদের কর্মসূচি আছে। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষী উপলক্ষে এই প্রোগ্রামগুলো ছিলই আসলে এই জনসাধারণের কাছে যাওয়ার এবং জনসাধারণের উপকারমূলক কিছু কর্মকাণ্ড নিয়ে। যেমন আপনারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার ভাই যেই কয়েকটা প্রোগ্রাম করেছেন ৩০ তারিখ থেকে, প্রতিটা প্রোগ্রাম ছিল দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ এবং এতিমদের খাওয়া দাওয়া করানো এবং আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মনের আকুল আবেদন দিয়ে এই জনগণের মাধ্যমে এবং নিজের মাধ্যমে উনি মন থেকে দোয়া পড়িয়েছেন। বিশ্বের দরবারে বাংলাদেশের নাম রচিত হয়েছিল। জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার। তিনি জেড ফোর্স গঠন করে সমুদ্র যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন এক মহান নেতা। ইরাকের যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারে নাই, আমাদের মহান নেতা সেই যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন এবং যুদ্ধের জন্য শান্তি ফিরে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।